ছাগল দিয়ে যদি হাল চাষ করা যায় তো কিন্তু গরু কিন্তু না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা সুন্দর কোশ্চেন করছেন। প্রথম কথা, আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, মোটামুটি পড়ালেখা করছি। তা আমার কথাটা হচ্ছে যে পৃথিবীর এই বাংলাদেশে প্রায় ছোট্ট একটা দেশ, অনেক বিশাল জনসংখ্যার একটা সমষ্টি। এখানে হয়তো আমি একটা কাজ করলে, আমি একটা উন্নয়ন করলে পাশের একটা মানুষের সেটা অবশ্যই কিছু না কিছু এটার করে 100 জনের জন্য উন্নয়ন করার চেষ্টা করলে 2-4 জনের এমনিতেই ক্ষতি হয়। এবং সেই 2-4 জন যদি সামনে এসে ফেসবুক বা কোনো কিছু বলে, তাহলে সেইটা দিয়ে সব কিছু করা যাবে না। এই দেশে প্রত্যেকটা অর্জন, আজ থেকে আবহাওয়ার কাল থেকে দেখা গেছে যে কোনো অর্জন, যে গবেষণা বলেন বা কোনো কিছু রিসার্চ বলেন, যে কোনো অর্জন কিন্তু বিশাল ত্যাগ সংগ্রাম করতে হয়। দেশটা এরকম না যে আমাকে প্রেসিডেন্ট বা আমাকে প্রধানমন্ত্রী বা আমাকে রাষ্ট্রপতি বা আমাকে অধ্যক্ষ হিসেবে বানা দিলাম, সবাই আমার কথা শুনবে। আন্দোলন সংগ্রাম তো হবেই। মানুষের আমার একটা অভিযোগ আছে, আমি কাকে বলবো? আমি তো প্রধানমন্ত্রীকে বলবো, প্রধান উপদেষ্টা করলে তো জনগণের কথা জনগণ তো বলবে। আমি এখন বিচক্ষণভাবে আমি কতটা শেয়ার করি বা কতটা কি সেইটা। আমাদের কথা যে বর্তমানে আমাদের 5ই আগস্টে যেটা আওয়ামী লীগ সরকার যেটা চলে গেছে, আমাদের ছাত্রদের যেটা আন্দোলন, নতুন আমাদের যে প্রধান উপদেষ্টা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, এরকম সংগ্রাম হবে। এখন তার গোলটা আমি একজন সচেতন হিসেবে এইটুকু আশা করি যে তার জন্য সব কিছু পরিষ্কার করি। মানে যে আমি সেখানে আমি কিভাবে আমেরিকার চেয়ে উন্নত করতে পারি, আমি কিভাবে কানাডার চেয়ে উন্নত করতে পারি, আমার এই দেশটা কিভাবে আমাদের প্রত্যেকটা নাগরিক যেন চাকরি পায়, আমরা যেন পুরো পৃথিবীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের শিক্ষা যাতে ওয়ার্ল্ড ওয়াইড হয়, এই বিষয়ে তার ভিশনগুলো কী এবং এই বিষয়ে তার লক্ষ্যগুলো কী, এই বিষয়ে তার চ্যালেঞ্জগুলো কী, এই বিষয়ে আমরা কিভাবে এইটাকে আমরা রক্ষা করবো বা এটাকে আমরা করবো। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই বিষয়টা যদি ক্লিয়ার করে দেয় যে না প্রিয় ছাত্রছাত্রীরা, এই ব্যাপারে এইভাবে চলতেছে, এইটা সম্ভব না, এইটা হলে আমার মনে হয় দেশের আপামর জনগণ যে সরকারই আসুক, আজ প্রধান উপদেষ্টা আসছে, কালকে আপনি আসতে পারেন, আপনি যে আমার ভাই বোন ইচ্ছা, আপনি তো একজন দেশের নাগরিক, আপনি তো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হতে পারেন। তাহলে আপনি যদি প্রতিটা কাজের, প্রতিটা চিন্তা, প্রতিটা চেতনাকে যদি ক্লিয়ার করে মেসেজ দিই, তাহলে মানুষের ভুল বোঝাবুঝি হবে না। তো বর্তমানে আমিও ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গুঞ্জন শুনতেছি যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা শুনতেছি। আমি বিশ্বাস করি, কারণ আমি আপনার সাথে সামনাসামনি না হলে কোনো মানুষের কোনো কথাতে বিশ্বাস করি। পৃথিবীতে বা বাংলাদেশে এমন কিছু মানুষ আছে সব কিছু না সামনাসামনি না দেখে বিশ্বাস করি, তবে এটা আমি বিশ্বাস করি নাই। কারণ এরকম তো বিভিন্ন আন্দোলন সংগ্রাম, আজকে যে কোনো অর্জনের পিছনে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনটা হয়তো চলতেছে। তবে প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের বাংলাদেশের নাগরিককে এই অবস্থায় যদি একটা ঐক্যবদ্ধ করার জন্য তার মেসেজগুলো ক্লিয়ার করে, তার মুখ থেকে জাতির উদ্দেশ্যে যদি কিছু বিবৃতি দেয়, ভাষণ দেয় যে দেখো আমি এই জায়গায় আসছি, আমাকে এইভাবে নিয়ে আসা হয়েছে, আমি এইভাবে একটা সরকারের পতনের পরে আমি এইভাবে সরকারের এই জায়গায় আসছি, আমি চাই তোমাদের দেশটাকে আমি এই পর্যায়ে নিয়ে যেতে চাই। আমি এক নোবেল পুরস্কার পাইছি, আমি চাই আমার বাংলাদেশের আরও 1000 মানুষ আমার চেয়ে বড় উপরে নোবেল পুরস্কার পায় বা নোবেল পুরস্কার দেয়, তারা মহাকাশে গমন করুক। আমি এইভাবেই এই পলিসি নেওয়ার জন্য এটা করতেছি। অথবা যে আমি এরকম নির্বাচন দিব বা তোমরা যারা নির্বাচনের করছো যা কিছু করতেছি, যে বিষয়ে সে কথা চাই সেটার জন্য ক্লিয়ার করে। একজন সচেতন নাগরিক হিসাবে আমি দেশবাসীর কাছে এবং আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এবং সাধারণ জনগণের কাছে বা আমার সাধারণ মানুষ বা প্রধান উপদেষ্টা মহোদয়, অন্যান্য উপদেষ্টার কাছে অনুরোধ করবে, আপনার যদি জাস্ট আপনার কর্মকাণ্ডটা ক্লিয়ার করে বলেন, তাহলে আর দেশে কোনো রকমের কোনো সমস্যা না। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, আমরা আমাদের দেশকে সুন্দর করব, অন্য মানুষকে আমাদের দেশকে সুন্দর করতে পারে না, আমরাই আমাদের দেশের রক্ষাকর্তাতে আমরা ভালো থাকব, আমাদের ভাই বোনের মধ্যে সম্প্রীতি থাকবে, আমাদের শিক্ষায় কোনো কষ্ট থাকবে না, স্বাস্থ্যে কোনো আমরা চিকিৎসা ভালো পাবো। এই বিষয়ে পরিকল্পনা কি বা রাজনৈতিকভাবে কি পরিকল্পনা কি সেটা যদি ডিক্লেয়ার করে দেয়, তাহলে দেশের মানুষ মনে হয় সবাই খুশি। এখন মনে করেন 2024 সালে ছাত্র কোটা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়ার পর এখন বাংলাদেশে মনে করেন যে ডক্টর ইউনূসকে বসাইছে বর্তমান সরকার হিসেবে। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশে এই যে ব্যাটারি অটো গাড়ি চলতেছে, রাস্তাঘাট একদম জাম সৃষ্টি হচ্ছে, মানুষ ঠিক মতন ছালপাল স্কুলে যেতে পারে না, ঠিক মতন মানুষ প্রাইভেট কারলে অফিস আদালত করতে পারে না এই জাম সৃষ্টির কারণে। কিন্তু এই অটো গাড়ি সামান্য ডক্টর ইউনূস বন্ধ করতে পারে নাই। তাতে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস অটো গাড়ি বন্ধ করতে পারে নাই, এই যে আন্দোলন সৃষ্টি হচ্ছে কোনো বন্ধ করতে পারে না। আমি তো মনে করি ডক্টর ইউনূস বাংলাদেশ চালাতে পারবে না। অথবা কি ডক্টর ইউনূস পদত্যাগ করি, সুষ্ঠু একটা নির্বাচন দিক, নির্বাচনে সরকার বসি দেশটা চালাক, আমার মনে ভালো হয় এভাবে। কিন্তু এইভাবে আন্দোলন অনেকেই বলে ডক্টর ইউনূস সুদখোর, ডক্টর ইউনূস বিজনেস, ডক্টর ইউনূস কোনোদিন বাংলাদেশ সে সরকার হিসেবে চালাতে পারবে না। 18 কোটি মানুষ কোনোদিন চালাতে পারে না,
ছাগল দিয়ে যদি হাল চাষ করা যায় তো কিন্তু গরু কিন্তু না। বাংলাদেশে এখন বর্তমান সুষ্ঠু নির্বাচন দিক, যে কোনো সরকার বসুক কিংবা বিএনপি সরকার আসুক, বিএনপি সরকার আসলে পরে বোঝা যাবে দেশটা ভালোভাবে চলবে। বাংলাদেশের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশে একটা জিনিস এমন হচ্ছে চলতেছে, সব দিক দিয়ে যদি কোনো গার্ডিয়ান না থাকে একটা দেশ চলতে পারে না, একটা পরিবার চলতে পারে না। সব দিক থেকে আমি যা মনে করি ডক্টর ইউনূস স্যারের একটা উচিত এবং সকলের উচিত ডক্টর ইউনূস স্যারকে মেনে চলা, মান্য করে, এবং আমি মনে করি যে তিনি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত না। কারণ সে যদি পদত্যাগ করে যেন একটা স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচার চলে যে আবার একটা জিনিস একটা গুছিয়ে গেছে, আজকে 9 মাস 10 মাস গুছিয়ে গেছে, কিন্তু আবার যদি ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করে ওদের জিনিসটা আবার ভেঙে যাবে, একটা সংসার ভেঙে যাবে। এই সংসারে আমি যা মনে করি ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করে না, সবাইকে ছাত্রদের পক্ষ থেকে এবং রাজনীতিবিদদের পক্ষ থেকে সকলে মিললে এটাকে তাকে অ্যাকসেপ্ট করে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে একজন গার্ডিয়ান তৈরি করে যেই হোক না নির্বাচিত হোক, নির্বাচন হয়ে ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করা, উনি এখান থেকে যাওয়া উচিত। বর্তমানে যদি সে চলে যায় যেখানে গার্ডিয়ানের নেতা ভোগবে এবং দেশের ক্ষতি হবে, আমাদের মতো ছাত্রদের ক্ষতি, সাধারণ পাবলিকের ক্ষতি হবে। এবং দেশে চলতেছে যেমন জিনিসের দ্রব্য যেমনই চলতে আছে কেন, আমি যা মনে করি স্যার একটা সুষ্ঠু নির্বাচন উইথিন শর্ট টাইমের ভিতরে একটা নির্বাচন দিয়ে সে চলে যাওয়া উচিত। আমার যে ব্যক্তিগত মতভেদ আমি এটা বলতে পারছি।